ভিউ না থাকলে আপনার নাটকের মানুষ দাম দিচ্ছে না, বাট শিল্পের তো একটা ব্যাপার আছে, শিল্পীর তো একটা ক্ষুধা আছে। চরিত্রটা বা দেখা যাচ্ছে কার সাথে কাজ করতেছি সেটা সবসময় আমার কাছে মুখ্য ব্যাপার না। আমি ওইভাবে কাউকে আইডল হিসেবে মনে করি না। আমি সবারটাই দেখি, এক একজনের কাছ থেকে আমার এক একটা জিনিস ভালো লাগে, সেই জিনিসগুলো আমি নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি, দেখি, অবজার্ভ করি। বাট স্পেসিফিকলি যদি কারো নাম বলতে দেওয়া হয়, আমি আসলে সত্যি কথা বলতে পারবো। সত্যি বলতে আমার এই জায়গাটা সম্পর্কে আমার নার্ভাসনেসের কেটে যাওয়ার বেশ কিছু কারণও আছে। আমি মোটামুটি এর আগেও বেশ কিছু কাজে আমার অভিজ্ঞতা আছে, এবং আমার কাছে মনে হয় যে এরা সবাই আমাদের কাছের মানুষ, আমরা একটা পরিবারের মতো। সো পরিবারের মানুষদের কাছে ভয় পাওয়ার কিছুই নেই। সো আমার ওই সাহসটা আছে যে এরা সবাই আমার পরিবার। আমি বিশ্বাস করি আমি আমার পরিবারের সাথেই কাজ করতেছি। হয়তো আমাদের পরিবারটা এক এক দিন এক এক রকম পরিবার থাকে, বাট আমরা একই জায়গার মানুষ। সো আমার ওই ভয় ভীতিটা নাই, ক্যামেরা ভীতিটা নাই। বেসিক্যালি আমার চরিত্রের নাম মুগ্ধ, যে একজন কন্টেন্ট ক্রিয়েটর। আর তার একটা ডিফারেন্ট পার্সোনালিটি আছে। সে কিছু কিছু ব্যাপারে অনেক বেশি ড্যাম কেয়ার, আবার সে ইমোশনাল। সব মিলিয়ে তার ভিতরে একটা কম্বিনেশন আছে এই চরিত্রটার মাঝখানে, এবং সে বেশ কিছু টানাপোড়েনে পড়ে এবং নিজেকে বিভিন্নভাবে আবিষ্কার করে। এই জার্নিটাই আমাদের এই গল্পে দেখা হচ্ছে। কিছু কিছু জায়গাতে অবশ্যই সামঞ্জস্য আছে। ব্যক্তিগত কিছু জিনিস আমার যে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটাতে কিছু কিছু ব্যাপারে আমার সামঞ্জস্য আছে। কন্টেন্ট ক্রিয়েশনটা বাদ দিলে যে বাকি যে সংলাপগুলো আছে বা যে সিচুয়েশনগুলো আছে, কিছু কিছু জিনিস আমি আমার নিজের লাইফের সাথে রিলেট করতে পারি। ইফ আই এম ব্রুটালি অনেস্ট, যার সাথে আমাদের গল্পের চাঁদনির সাথে আমার এটা প্রথম কাজ, অ্যান্ড এর আগে আমাদের কখনো আসলে দেখা হয় নাই, বাট স্টিল আমরা খুব এনজয় করতেছি। এখন ব্যাপার বলতে গেলে তো অনেক কথাই চলে আসে। এখন অনেক কিছুই আমাদের ভিউ নির্ভর, যেটা অনেক অনেক ভালো কাজ আছে, অনেক অনেক ভালো প্রোডাকশন যেখানে অনেক ভিউ না থাকলে আপনার নাটকের মানুষ দাম দিচ্ছে না, বাট শিল্পের তো একটা ব্যাপার আছে, শিল্পীর তো একটা ক্ষুধা আছে। তো আমরা আমাদের জায়গা থেকে কাজ করতেছি। এখন সময় বদলে গেছে। আগে শুধু আমরা টিভি নাটক দেখতাম, এখন অনেক অনেক প্ল্যাটফর্ম চলে আসছে। তো সেই জায়গা থেকে অনেকেই কাজ করার সুযোগ পাচ্ছে। এখন দিন শেষে দর্শক যদি ভালো না বাসে, আমাদের ওই আসলে কাজ করার জায়গাটা থাকবে না আর কি। আমি ওইভাবে কাউকে আইডল হিসেবে মনে করি না। আমি সবারটাই দেখি, এক একজনের কাছ থেকে আমার এক একটা জিনিস ভালো লাগে, সেই জিনিসগুলো আমি নিজের ভিতরে নেওয়ার চেষ্টা করি, দেখি, অবজার্ভ করি। বাট স্পেসিফিকলি যদি কারো নাম বলতে দেওয়া হয়, আমি আসলে সত্যি কথা বলতে পারবো না। এরকম স্পেসিফিক আসলে এখনও পর্যন্ত ভাবি নাই। আমি আসলে আমার কাজের জায়গা দেখবো যে আমি কাদের সাথে আর কাজ করলে, বা আমার কাছে গল্পটা মুখ্য, চরিত্রটা বা দেখা যাচ্ছে কার সাথে কাজ করতেছি সেটা সবসময় আমার কাছে মুখ্য ব্যাপার না। ব্যক্তিগতভাবে আমার আমি একটু ডিফারেন্টভাবে চিন্তা করতে চাই, এবং আমার কাজের সংখ্যা অনেক কম, বাট আমি চাই একটু রুচিশীল কাজ করতে। আমি বরাবর প্রত্যাশা খুব কম রাখতেই পছন্দ করি। যেটা হবে দেখা যাবে, এই ধরনের মেন্টালিটি আমি ক্যারি করি। বাট আমি যেটা চেষ্টা করি যে আমি আমার নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি, বা যেখানেই কাজ করি আমি 100% দেওয়ার চেষ্টা করি। রেজাল্টটা কেমন আসলে জানি না, বাট আমি নিজের কাছে অনেস্ট থাকার চেষ্টা করি।